يطع الله ورسوله فقد رشد ومن يعصها فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাক লাখ লাখ শুকরিয়া যে আজকে পবিত্র শুক্রবার মাহফিল এবং রমজানের পহেলা জুমা, এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতে জিন্দেগি বাড়ায় দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলার হুকুম বিধান মানার জন্য আমরা আল্লাহর ঘরে আসতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। কারণ আমাদের মতো অনেক ভাইরা দূরে দূরে চলে গেছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদের উপর তাদের মতো নিয়ে যেতে পারতেন। তাই আমাদেরকে হায়াত দিচ্ছে, এটা আল্লাহ তাআলার শুকরিয়া। আর যে কদিন আমরা হায়াত পাই, আল্লাহর কাছে আমরা দোয়া করবো যেন আল্লাহ তাআলা যতদিন দুনিয়ায় থাকি আল্লাহর বিধান অনুযায়ী মানতে পারি, চলতে পারি। আল্লাহ যেন আমাদের সেভাবে কবুল করে নেয়। আমিন। আমাদের যাওয়া পাওয়ার সবসময় জন্য কি যেন আল্লাহ তাআলা রাজি খুশি থাকে, সেভাবে আমাদেরকে চাইতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যে আল্লাহ যেন অখুশি হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন বান্দার প্রত্যেকটা চলাফেরার ক্ষেত্রে কি আল্লাহ তাআলা ইবাদতে পরিণত হয়, সেটা তার ইচ্ছা অনুযায়ী। সে যদি ইচ্ছা করে যে আমি সারাদিন আমি যে কাজকর্ম করব সেটা আল্লাহ তাআলা আমার ইবাদত হিসেবে আল্লাহ তাআলা সেভাবে আমার কবুল করবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেভাবে যদি আমাদের চলাফেরা করতে হয়, আমাদের ইচ্ছা থেকে, তাহলে সর্বপ্রথম আমাদের আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। হারাম থেকে ফিরে থাকতে হবে, হালালভাবে কামাই রুজি করে খাইতে হবে। যদি আমরা এভাবে চলতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমার আমল, দুনিয়ার আমল, পরের জিন্দেগির আমল সমস্ত কিছু আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠায়। আল্লাহ বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। সেক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের উদ্দেশ্যে মানে আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকি গোটা হুকুম একদম নিজের ফ্যামিলি থেকে শুরু করে মহল্লা, গ্রাম, ইউনিয়ন পরিষদ, উপজেলা, একদম সরকার পর্যন্ত আপনি যত ভাবে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, এটা সমস্ত কিছু আল্লাহ তাআলার বিধান অনুযায়ী হতে হবে। সেটাই মানুষের কাম্য। আর যদি আমরা এভাবে না করতে পারি তাহলে কাল কিয়ামতের মাঠে আমাদের প্রত্যেকটা গার্জিয়ানের জবাবদিহিতা করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ যে উদ্দেশ্যে পাঠাইছে সেই উদ্দেশ্যে খেয়াল করে আমাদের দুনিয়াতে বসবাস করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বছরে 12টা মাস, এই 12টা মাসকে ভাগ করেছি। ভাগ করে
একটা মাসকে আমাদেরকে মাহে রমজান হিসাবে কি পুরস্কার দিয়েছে। যেই মাস 11টা মাসের পর 12টা মাস, যেই মাসটা মাহে রমজান মাস, অর্থাৎ মানুষের যে মুক্তির মাস, সেটা হচ্ছে মাহে রমজান মাস। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, মানুষ ভুল করে, সেই ভুলের জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, বারবার সুযোগ দিয়েছেন। সেই বারবার সময়টা হবে দুনিয়া থেকে, আর যখন পড়ে যাবে তখন আর আপনাকে একবার সময় দেওয়া হবে না। এই জন্য আমরা যাদের জ্ঞান আছে, বুদ্ধি, ভালো মন্দ, যে এই কাজটা করলে আল্লাহ খুশি হবে, এই কাজটা করলে আল্লাহ তাআলা নারাজ হবে, তাহলে সে যদি এতটুকু বলে, তার বাকি আর কোনো জিনিস বোঝার দরকার পড়ে না। যে আমি যদি নামাজ না পড়ি, আল্লাহ তাআলা আমাকে ফরজের থেকে কি ফরজের তরফ করা গুনাহ হবে আমার, আর ইচ্ছাকৃত যদি ছেড়ে দেই তাহলে সে আমি কুফরি করলাম। এরও আল্লাহ তাআলা প্রত্যেকটা বিধান, আল্লাহ তাআলা হুকুম, যেটা আল্লাহ তাআলা ফরজ ইবাদত, শুধু নামাজ না, নামাজের ক্ষেত্রে ফরজ ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, এগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য কি ফরজ করেছে। এইটা একটাও ইচ্ছাকৃতভাবে আমাদের কি ছাড়া যাবে না। আমরা শুধু নামাজটাকে যদি ফরজ হিসেবে মেনে নিই, বাকিটা যে বাকিটা সাইডটা, তার তো সেই সাইড থেকে ছুটে গেল। তাহলে কি আপনি কি ইসলামের পুরোপুরি আছেন? আল্লাহ তাআলা যেই অনুযায়ী আমাদেরকে পাঠাইছেন, সেটা যদি আমরা মানতেছি না। নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, 5টা বিষয় কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর কি পুরো ফরজ করেছে। এখন আমরা যদি শুধু নিজের আমলে মনে করি যে নামাজটাই পড়লে আমি জান্নাতে যাব, নামাজটা আমাদের জন্য কি ফরজ, আর বাকি যে ফরজগুলো কি আমরা ছেড়ে দিলাম ইচ্ছাকৃতভাবে, তাহলে কি আমরা আল্লাহকে ছাড়বো না? কখনো না। আল্লাহ বলেছেন যে অর্থাৎ তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। আমাদের পরিপূর্ণ অর্থে আমরা যদি শুধু নামাজটাকে ফরজ হিসেবে মেনে নিয়ে আমরা ইবাদত করি, বাকি কাজগুলো আমার ভালো না, তাহলে কি আমরা আল্লাহকে ছাড়বো না? এই জন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজান মাস আমরা পেয়েছি, এটা আমাদের জন্য আনন্দ, খুশির সংবাদ। আবার কিছু কিছু মানুষের জন্য কি দুঃসংবাদ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল লাযীনা ইয়াতীকুনাহু ফিদয়াতুন তু'আমু মিসকিন فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হবে, যেভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপর ফরজ করা হয়েছিল, যেন তারা প্রত্যাখ্য হতে পারে। রোজা নির্দিষ্ট কয়েকটি দিনের তোমাদের মধ্যে কেউ কৃত হলো বা সফরে থাকলো, অন্য সময় এই সংখ্যা পূরণ করে দিতে হবে। আর রোজা যাদেরকে প্রতি সময় কষ্ট দেয়, তাদের কর্তব্য হলো প্রতিটি রোজার পরিবর্তে ভেদা একজন অভাবগ্রস্তের খাদ্য দান করা। যদি কেহ স্বার্থমুখীভাবে সৎ কাজ করে, তবে উহা তার পক্ষ অধিক কল্যাণকর। আর রোজা রেখেই তোমাদের রোজা রাখাই তোমাদের জন্য অধিক ফল, যদি তোমরা জানতা যে এটা কত ভালো কাজ। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা হুকুম আল্লাহ তাআলা বিধান অনুযায়ী যদি আমরা মানি চলি, তাহলে এদের ভিতরে অনেক কল্যাণ, অনেক ভালো জিনিস রয়েছে। যেমন আল্লাহর একটা হুকুম যদি আমরা মানি, মনে করেন নামাজটা আমরা ফরজটা আদায় করলাম, এটা আল্লাহর হুকুম, আমাদের বাধ্য মানতে। এখন আমরা
নামাজটা আদায় করলাম, এটা আল্লাহর একটা বিধান, মানলাম, বাস আমাদের দায়িত্ব শেষ। কিন্তু এখানে দেখেন, আমরা মানছি, আল্লাহ তাআলা খুশি হয়েছে। খুশি হওয়া থেকে আমাদের ফরজ কাজটা আমি আল্লাহর কাছ থেকে কি আমরা পাওয়া চাইলাম, মানে আল্লাহ যে হুকুম দিয়েছেন সেই হুকুম থেকে আমরা কি মানলাম, মানার পর আমাদের দায়িত্ব শেষ। কিন্তু তারপর দেখেন আল্লাহ তাআলা কত দয়ালু, এই মানার পর আল্লাহ খুশি হয়ে এটাও আল্লাহ তাআলা সেই বান্দার জন্য তার আমলে এক আমল আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা শুধু নামাজটা না, প্রত্যেকটা হুকুম যদি আমরা মানতে পারি সেটা তো সব পাইবই, আল্লাহ তাআলা এর চেয়ে আরো বেশি দ্বিগুণ সব আল্লাহ তাআলা খুশি হয়ে সেই বান্দাকে নিতে দেন। সুবহানাল্লাহ। যাও আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বিষয়টা আল্লাহ বলেছেন যে তোমাদের পূর্ববর্তী গণের উপর কি রোজা ফরজ করা হয়েছে। এই কথাটা কেন বলছে? যাতে তোমরা রোজার কথা শুনে ভয় না পাও। অনেক আছে যে আমরা ফজরের সময় শেষ রাতে খানা খাবো, সারাদিন না খেয়ে থাকতে হবে, সারাদিন, মানে অনেকে ভয় পায়। তা দেখেন আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে আগে সান্ত্বনা দিয়েছে যে তোমাদের পূর্ববর্তী যারা বসবাস করে গেছে তারাও কি এইভাবে রোজা রাখছে। কিন্তু অন্য একটা আয়াত আছে, হাদিস আছে যে তারা যে রোজা রাখছে আমাদের কিন্তু একটু সহজ করে দিয়েছে। তাদের রোজা রাখতো, তারা সাদের রোজা রেখে কথা বলা নিষেধ ছিল, হ্যাঁ, বিভিন্ন কাজ তাদের জন্য নিষেধ ছিল। কিন্তু আমাদের উপর আল্লাহ তাআলা সেই নিষেধগুলো দেন নাই, শুধু আমরা রোজা রাখতে পারি, আবার সমস্ত কাজকর্ম কি করতে পারি। তাই জন্য আমাদেরকে এই সুযোগ মাত্র দিয়েছেন আল্লাহ তাআলা যে তোমরা রোজা রাখো, বা তোমাদের আগে যারা ছিল তারাও কি রোজা রাখছে, তার ভয়ের কোনো কারণ নাই। আবার দেখেন যে রোজা রাখছি, যদি কেউ সফরে থাকে, সফরে থাকা অবস্থায় সে রোজা রাখতে কষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা অবস্থায় কি রোজা ভাঙতে পারবে। কিন্তু পরবর্তী সে আবার কি রোজাগুলো রেখে দিতে হবে, ভাঙা রোজাগুলো। আল্লাহ তাআলা কি আমাদের উপর কি জুলুম করছে? আল্লাহ কিন্তু রোজা আমাদের জন্য কি ফরজ করেছে, আবার বলেছে তোমাদের যদি কোনো কষ্ট হয় ভাঙতে পারো। কিন্তু ভাঙার চেয়ে রাখাটাই উত্তম, কারণ পরবর্তী একলা যখন থাকতে রোজাগুলো থাকতে যাবো তখন কিন্তু কষ্ট হবে সফরে থাকা অবস্থায়। আবার দেখেন যে যদি কারো কষ্ট হয়, রোজা সে রাখতে পারে না, আল্লাহ বলেছেন যে একজন অভাবগ্রস্তকে তার খাদ্য প্রদান করা লাগবে। সে একজন কাজে একদিনের জন্য কেউ মনে করবে না, মনে করেন সে 30 দিন রোজা থাকতে পারলো না, এই 30 দিনে একজন অভাবগ্রস্তকে তার খাদ্য গ্রহণ করা লাগবে। এটা হচ্ছে তার ফেদা, মানে কাফারা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে যে রোজা রাখতে পারলো না তার জন্য এই কঠিন ব্যবস্থাটা এবং তার জন্য সহজ করে দিয়েছে, কঠিন দেয় নাই। আল্লাহ তাআলা ফরজ ইবাদত সে করতে পারলো না, তাহলে আল্লাহ তাআলা সেই বান্দার জন্য কি সহজ করে দিয়েছে। আর এই মানে যদি আমরা কোনো কঠোরতা করি, কি প্রবণতা করি যে আমি রোজা রাখলাম না, কেউ দেখলো না, আমি গোপনে খেলাম, চুপ করে বসে থাকলাম, কেউ দেখলো না, ঘরে বসে একটা খেলাম, কিন্তু আপনি যে রোজা রাখেন না একজন তো দেখছে, আরো দুইজন দেখছে, সাক্ষী কিরামান কাতিবিন, তারা কি দেখছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কাজ কর্ম আল্লাহ তাআলা দেখছেন, সাক্ষী আছেন এবং লিখিতভাবে কি রেখে দিয়েছেন। সুতরাং আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহকে কি ফাঁকি দেওয়া যাবে না। ফাঁকি দিলে নিজেই কি ফাঁকিবাজি করে দেবে। মনে করেন আমরা স্কুলে ক্লাসে ঢুকছি, ক্লাসে ঢোকার পর মনে করেন স্যারে ক্লাস করাইতেছে, আমি কোনো রকম কি ফাঁকি দিয়ে ঢুকি দিয়া স্যারের কাছে কি বলাই দিচ্ছি, পড়া দিই নাই বা ক্লাস ফাঁকি দিছি, সেজন্য কি মাস্টারের কোনো ক্ষতি হবে? মাস্টারের তো কোনো ক্ষতি হবে না। আপনি যে বলাই গেছেন, ফাঁকিবাজি করছেন, ক্লাসে ঠিক মতো করেন নাই,
সেই জন্য আপনি ক্ষতিগ্রস্ত আপনারই হবে। এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যে রোজা রাখি না, উপরে খাই বা থাকতে পারি না, আবার আল্লাহ যে হুকুম দিয়েছেন যে রোজা না রাখতে পারলে তোমাকে একজনকে অপরিচিত খাদ্য প্রদান করো। সে বর্তমান বাজারে একজন মানুষের প্রতিদিন কত টাকা লাগে, এই টাকা হিসাব করে সেই একজন অপরিচিত আপনাকে তার খাদ্য দিতে হবে। তাই যদি না করেন, কাল কিয়ামতের মাঠে আপনার ওই ফরজ করার গুনাহ আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে আটকায় দিবেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে যারা রোজা রাখতে পারে না সে কারা। আল্লাহ বলেছেন সেই বেদাটা কারা দিবে। আমি সুস্থ সবল দেহ তার জন্য দিতে পারে নাই। আল্লাহ বলেছেন যে মৃত্যুর শয্যায় আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, আগে সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, সে রোজা রাখতে পারলো না, তার জন্য কি দাও? বেদা দাও। একজন অভাব করছে খাদ্য না। তাহলে ভাই আল্লাহ রাব্বুল আলামিন, আমি সুস্থ দেহবান একদম সুস্থ মানুষ, আমি ইচ্ছাকৃতভাবে রোজা রাখলাম না, এটা তো আল্লাহ এখন জবাব দিতে হবে। আল্লাহ বলছেন যে মৃত্যু সজ্জায় সে আর সুস্থ সম্ভব নাই, তারপর আল্লাহ তাআলা তার জন্য কি বলছেন? ফেরা দিতে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে আমাদেরকে আল্লাহর হুকুম আল্লাহর বিধান মানতে হবে। আবার আল্লাহ যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমাদের সকলেরকে আমল করতে হবে। যদি আমরা নিজে থেকে যদি কাটছাট করতে যাই তাহলে বিপদে পড়ে যাব। নিজের ভাগিতে নিজেই আটকা হব। সুতরাং আমরা যারা রোজা রাখতে পারি না, ধোঁকাবাজি না করে এই কদিন কেসে রোজা যদি মনে করে রাখতে পারেন, আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ দরবারে তওবা দরজা খোলা। তওবার দরজা কি খোলা। আল্লাহর কাছে তওবা চান, মাপ চান। মাপ চাইলে অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং রোজা রাখার চেষ্টা করেন, অভ্যাস করেন। এটা আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে তোমরা তো রোজা রাখতে পারবে না, তোমাদের আগের কালের উম্মতরা তো রোজা রাখছে বলে ভয়ের কোনো কারণ নাই। আপনি যে রোজার সময় রোজা রাখলেন না, আপনি কি খাইতেছেন? একটা মানুষ সুদ ঘুষ অন্যায়ভাবে লুট করে খাইলে সেগুলোকে আমরা কি বলি? হারাম খাদ্য। এগুলো কি বলে? হারাম খাদ্য। তাহলে সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, চুরি করতেছে, ডাকাতি করে খাইতেছে, লুট করে খাইতেছে, এরা কি হারাম ভক্ষণ করে খাইতেছে। হ্যাঁ, তাহলে আমরা যে রোজা রাখতেছি না, মনে করতেছি আমি নিজেরটা খাইতেছি, নিজেরটা করতেছি, সব কিছু নিজে করতেছি, তাহলে আমি কিভাবে হারাম খাই? যে রোজা রেখে দিনে খাদ্য খেলো সে হারাম খাদ্য গ্রহণ করলো। এরকম সে মরা গরু খাইতেছে, মরা গরুর মতো খাইতেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এই ঘৃণ্য বস্তু কেন খাবো? আল্লাহ তাআলা আমাদের সুস্থ সবল দেহ দিয়েছেন, আমরা সবাই রোজা রাখবো। এই রোজা তো অনেক দিনের জন্য নয়, একটা মাস, মাত্র একটা মাস। আমাদের আমল করতে হবে। আমরা অনেক ভুল করেছি, আল্লাহর কাছে মাফ চাইবো। 11টা মাস আমরা প্রত্যেক ইবাদত করতে হয়ে যাই। এই ইবাদতের ক্ষেত্রে আমরা কি আল্লাহর কাছে সংশোধন জন্য আল্লাহ বলেছেন যে তামাম সুফিয়ানি নার ওয়া উদখিলা জান্নাতা ফাকাদ ফাজ। যাকে দোজখের আগুন থেকে সরিয়ে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফল হয়ে যাবে। অর্থাৎ এই রমজান মাসে আমরা পানা চাইব, আল্লাহর কাছে মাফ চাইব। আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করবে। এই আল্লাহ তাআলা অনেক মুমিন বান্দাদেরকে যারা দুনিয়া থেকে চলে গেছে, যারা জাহান্নামে হয়ে গেছে, এই জাহান্নামে থেকে অনেক মানুষ জান্নাতে নিয়ে আসবে। এই জন্য তার সাজা ভোগ করে তাকে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়া হবে। অন্য একটা হাদিসে আসছে যে আল্লাহ তাআলা
এই রমজান মাসে প্রত্যেকটা নর এবং নারীর জন্য, পুরুষ এবং নারীর জন্য প্রত্যেকটা দিন প্রত্যেকটা মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। সেই দিনটা থেকে এই রমজান মাস, সেই দিনটা হচ্ছে কি মাস? রমজান। এই মাহে রমজান মাস। তাহলে আমার আপনার যদি আল্লাহ তাআলা ওয়াদা করেছে, হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছে, তাহলে আমরা কেন আল্লাহর কাছে চাইব না? আমরা ভুল করেছি, গুনাহ করেছি, আমরা আল্লাহর কাছে মাফ চাইব। আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবেন। তো দেখেন আরেকটা সুসংবাদ, আল্লাহ তাআলা রোজাদারের জন্য, দেখেন রোজাদারের জন্য 5টা পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। অর্থাৎ এই পুরস্কারটা অন্য কোনো উম্মতের ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1 নম্বর, রোজাদারের মুখের গুলো আল্লাহর কাছে মিষ্কের চেয়েও অধিক সুগন্ধি। সুবহানাল্লাহ। 2 নম্বর, সমুদ্রের মাছ ও রোজাদারের জন্য এবার দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। 3 নম্বর, রোজাদারের জন্য প্রতিদিন বেহেশত সাজানো হয়। সুবহানাল্লাহ। 4 নম্বর, রোজাদার রমজান মাসে উচ্ছৃঙ্খলা শয়তানদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। 5 নম্বর, রমজানের শেষ রাতে রোজাদারের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহ মাফ কি সবে কদরের রাতে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং শ্রমিক কাজ শেষে করার পর মজুরি পেয়ে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে 5টা জিনিস দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সেজন্য সেই 5টা পুরস্কার কারা পাবে? যারা রোজা রাখবে। কারা পাবে? যারা রোজা রাখবে। আমরা রোজাদারের মুখের ধুলো, মানে দুর্গন্ধ যেটা, এটা না। রোজা রাখার কারণে পাকস্থলী পরিষ্কার থাকে, পরিষ্কার থাকার কারণে আপনার মুখ থেকে যে গন্ধ আসে সেটা হচ্ছে মিষ্কের চেয়েও সুগন্ধ আল্লাহর কাছে, সেটা গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুখের যে দুর্গন্ধটা রোজা রাখার কারণে, সেটা আল্লাহর কাছে কি অনেক দামি। তাহলে আমরা কি রোজা রাখতে পারি? যারা পারি না তারা অবশ্যই অভ্যাস করবো যেন আমরা আল্লাহর কাছে দামি মাছ পেতে চাই। 2 নম্বরে বলেছিলাম সমুদ্রের মাছ। সমুদ্রের মাছও কি রোজাদারের জন্য কি ইফতারের আগ পর্যন্ত কি দোয়া করতে থাকে। মানে সারাদিন, এক কথায় সারাদিন রোজাদারের জন্য কি মাছের পর্যন্ত কি দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। রোজাদারের জন্য প্রতিদিন বেহেশত সাজানো হয়। বেহেশত সাজানো হয় তখন যেন আল্লাহর কাছে কি ডাক এসে যায়। ডাক এসে গেলে কি আপনার জন্য যে বেহেশত সাজানো আছে, বাগান সাজানো আছে, এখানে আল্লাহ তাআলা সরাসরি পাঠাই দিবে। সুবহানাল্লাহ। রমজান মাসে উচ্ছৃঙ্খলা শয়তানদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। অর্থাৎ এই শিকল দিয়ে বেঁধে রাখা সমস্ত শয়তানদেরকে। কিন্তু তারপরও দেখবেন যে কিছু কিছু মানুষ শয়তানের যে কাজ দেখে দেখা, সেই কাজগুলো মানুষ করতে থাকে। আমরা কিন্তু একটা প্রমাণ পাই, শুধু আমরা সারা বছর শয়তানের দোহাই দিই, যে শয়তানের দ্বারা আছে, যে শয়তানের ধোঁকায় পড়ে হয়েছে। কিন্তু এখানে আপনি কি বলবেন? রমজান মাসে কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল হাদিসে আমাদেরকে জানা দিয়েছে, রমজান মাসে সমস্ত শয়তানকে আটকানো থাকে, শিকল দিয়ে বেঁধে রাখা হয়। তাহলে এই রমজান মাসে যারা শয়তানে রেখে যাওয়া যে কাজগুলো আমাদের মানুষ করে, সেই মানুষগুলো কি শয়তানের ধোঁয়া দিতে পারবে? আর সে হচ্ছে শয়তানের শয়তান। এই জন্য ভাই, এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে আল্লাহ নারাজ হবে। শয়তানে রেখে যাওয়া কাজগুলোকে আমরা করলাম, তাহলে তো হলো না। আমরা সারা বছর শয়তানের দোহাই দিই, কিন্তু রমজান মাস তো শিকল দিয়ে বেঁধে রাখা হয় শয়তান। তাহলে শয়তানের যে কাজ দিয়ে গেছে সেই কাজগুলো কি আমরা রানিং করতেছি। তাহলে আমরা কি শয়তানের উপর কি
শয়তান হয়ে গেলাম। কারণ শয়তান ওয়াদা করছিলেন আল্লাহর কাছে, কি ওয়াদা? قال وبعزتك لأغوين أجمعين إلا عبادك المخلصين। তো যে সকল আপনার শয়তান বলছে, হে আল্লাহ আপনার কসম, আপনার কসম আমি সকলকেই গোমরাহ করব। শয়তানের তো আল্লাহর কাছে বলতেছেন যে আল্লাহ আপনার কসম আমি সমস্ত লোকদেরকে কি গোমরাহ করব। এটা বলেছে, কিন্তু কি বলেছে? কিন্তু আপনার যে একনিষ্ঠ বান্দা, হক ঈমানদার বান্দা যারা, তাদেরকে ছাড়া। তাহলে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন, শয়তানের এমন কোন ক্ষমতা নাই যে আমাদেরকে ধোঁকায় ফেলার, যদি আমার ঈমান সঠিক থাকে, আমার আমল সঠিক থাকে। ওই যে বলছে যে আল্লাহ আপনার কসম আমি সমস্ত লোকদেরকে গোমরাহ করব, কিন্তু আপনার একনিষ্ঠ সঠিক বান্দা, ঈমানদার বান্দা, হক বান্দা যারা, তাদেরকে ছাড়া। কারণ তাদের ধারে কাছে শয়তান যেতে হবে। এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা আল্লাহ কোরআন বলেছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্না আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। এটা কোরআনের কথা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যদি সব সময় খালি শয়তানের দোহাই দেই, এটা কিন্তু ভুল হবে। এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা শয়তানের কাছ থেকে, আল্লাহর কাছ থেকে শয়তানের যাতে আমাদের ধোঁকা না দেয়, সেই পানা সবসময় যেতে চাইব। আমরা যদি সেই পানা চাই, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সেই শয়তান থেকে দূরে রাখবে, কিন্তু আমাদের চেয়ে নিতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, এখানে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বর্ণনা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا تؤد دعوتهم الصيائم حتى يفطر والإمام دعوة المظلوم। তিন শ্রেণীর লোকের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। তিন শ্রেণীর লোকের, অর্থাৎ তিন প্রকার লোকের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। প্রথম হলো রোজাদার, যতক্ষণ না সে ইফতার করেছে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যে ইফতার নিয়ে অনেকে বসে থাকি বা ইফতারের আগ মুহূর্তে আমরা বসে ঘোরাফেরা করি, এটা কিন্তু আমাদের জন্য ভালো না। এখানে আল্লাহ তাআলা আমাদের সুসংবাদ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন যে ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের কি দোয়া কবুল হয়। দোয়া কি হয়? কবুল হয়। ভাই আপনি চান না কেন? আল্লাহর কাছে চান, আমাদের একটা সুযোগ আছে, আমরা কেন ছাড় দেব? আমি রোজা রেখে আল্লাহর কাছে যদি চাই, আল্লাহ আমাদেরকে দেবে, ওয়াদা করেছেন, আমরা কেন চাবো না? আমরা ইফতারের 20 মিনিট 10 মিনিট আগে এসে ইফতারের সামনে নিয়ে বসে থাকি, আল্লাহর কাছে চাই, কান্দাকাটি করি, অবশ্যই আল্লাহ দেওয়ার ওয়াদা করেছে, আল্লাহ অবশ্যই আমাদেরকে দিবে। 2 নাম্বার, একজন সঠিক বিচারক, একজন সঠিক বাদশা, দেশের বাদশা বা সঠিক বিচারক, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। খালি বিচারকের দোয়া কি আল্লাহর কাছে কবুল হয়? সে একজন সঠিক হকপন্থী হতে হবে। তৃতীয় হচ্ছে মজলুম, যারা জুলুমের শিকার, মজলুম অন্যায় শিকার, মানুষ খালি কষ্ট দেয়, দুঃখ দেয়, সে যদি আল্লাহর কাছে যদি শব্দ করে, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, কবুল হয়ে যায়। এই জন্য আমরা মানুষকে কষ্ট দেব না, অজাতকে কষ্ট দিই, সে হাত তোলা লাগবে না, সে মনে একটা আঘাত করো, সে আঘাত আল্লাহর কাছে কি কবুল হয়ে যায়। এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখেন আমাদেরকে দোয়া কবুল করতে হবে। দোয়া 3 ভাবে কবুল হয়। কয় ভাবে? 3 ভাবে কবুল হয়। একটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমরা চাইলাম, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সরাসরি দিয়ে দেয়। আরেকটা হচ্ছে চাইছি,
কিন্তু আল্লাহ তাআলা ঘুরাইয়া পরে সেটা ঘুমাই নিয়ে দেয়। আর একটা হচ্ছে আমাদের জন্য কি রেখে দেয়, জমায় রেখে দেয়। তিন শ্রেণীভাবে তিনভাবে দোয়া কবুল হয়। একভাবে যদি মনে করে একটা তো সরাসরি কবুল হয়ে যায়, আর একটা হচ্ছে আপনার একজন লোক একজন ভিক্ষুক আপনার কাছে ভিক্ষা চাইতেছে। এখন আপনি জিজ্ঞাসা করতেছেন যে আপনি ভিক্ষা করে কি করবেন? আমার বাড়ি ঘরে সবাই বাজার নাই, সদার নাই, কিছু নাই, চাল কেনার টাকা নাই, দারু কেনার টাকা নাই, সংসারে না খেয়ে আছি। এখন আপনার কাছে সে ভিক্ষুক কষ্টে টাকা চাইছে, আপনি তার খবর শুনে কি করলেন? একটা কাগজ দিলেন, কাগজ দিয়ে লিখলেন, লিখতে একটা দোকানের একটা পরিচিত দোকান আছে, এই দোকানে একটা চিঠি লিখলেন যে এই লোকটা যতদিন সে তার বাজার লাগবে, যতদিন সে বেঁচে থাকে, ততদিন তুমি তার বাজার সদাই দেবা, মাস শেষে আমি টাকা দেব। তখন এই লোকটাকে লিখে চিঠিতে দিলে জবন দোকানে তুমি যাও। কিন্তু এই লোকটা তো পড়ালেখা জানে না, মূর্খ। সেই কাগজ দিয়ে যখন কাগজটা চিন্তা করলে আমি চাইলাম টাকা, সে আমাকে একটা কাগজ ধরাই দিলে তো কি হবে? কিন্তু সে ওই দোকানদারের কাছে যখন যাবে তখন সে বুঝতে পারবে যে না, আমি চাইছি তার জন্য 10টা টাকা, সে আমাকে কি দিয়েছে? সারা জীবন আমি দুনিয়ায় যতদিন বেঁচে থাকি আমার সমস্ত বাজার সদাই টাকা পয়সা সে নিজে গ্রহণ করে দিয়েছে। এটা কি আল্লাহর কাছে আমরা যদি এরকম চাই? আমরা চাইছি কি 10 টাকা আল্লাহ তাআলা আমাদের জন্য কি ব্যবস্থা রাখছে কি লক্ষ লক্ষ টাকা? এরকম আছে না? আপনি দুনিয়াতে এটা প্রমাণ হবে যে আপনি একটা কাজের জন্য আল্লাহর কাছে চাইছেন, একটু সময় নিছে, কিন্তু সেই চাওয়াটার সাথে আপনার যে জীবন আল্লাহ তাআলা কি যোগ করে বাড়ায় দিয়েছে। এটা কিন্তু আল্লাহ তাআলা ওয়াদা করছে দিবে। আর একটা দেখেন, হযরত মুসা আলাইহিস সালাম যখন মায়দা থেকে মিশর রওনা হয়েছিলেন তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে, ছোট বাচ্চা, শীতের সময়, শীতে তার সন্তান ঠান্ডা হয়ে যাচ্ছে, তারাও কি ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন তিনি চিন্তা করলেন যে একটা আগুন পেলে হয়তো বাচ্চাটাকে একটু সেক দেওয়া যাবে। তখন ওখান থেকে চেয়ে দেখে কি পাহাড়ের উপরে আগুন জ্বলতেছে। সে তার স্ত্রীকে বলল, তোমরা এখানে বসো, আমি ওখান থেকে সে আগুন আনতে পারি কি দেখি। আর মুসা আলাইহিস সালাম ওই পাহাড়ের উপর গেছেন। যাওয়ার পর আল্লাহ তাআলা যখন ওখানে পৌঁছেছেন তখন ওই আগুন থেকে একটা আওয়াজ আসলো। কি আওয়াজটা আসছে? ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুরা ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানী আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। অতঃপর যখন সে আগুনের কাছে আসলো, তাকে দেখে বলা হলো, হে মুসা, আমি তোমার রব, তোমার পতাকা খুলে ফেলো, কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় অবস্থান করেছো আর আমি তোমাকে মনোনীত করেছি। অতএব যা কিছু ওহী করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো। আমি আল্লাহ, আমাকে ব্যতীত কোনো ইলাহা নাই, আর আমার ইবাদত করো। মুসা আলাইহিস সালাম কি করলেন? গেলেন কিন্তু আগুন আনতে। পেয়ে গেলেন কি? নবুয়ত। পেয়ে গেলেন কি? নবুয়ত। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম গেছেন কিন্তু তার সন্তানের জন্য একটা আগুন আনতে, সময় এসে যাচ্ছে। তার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম তিনি এই আগুন আনতে যে পেয়ে গেছেন কিন্তু নবুয়ত, চাইছেন শুধু আগুন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আমরা যদি আল্লাহর কাছে চাই, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের একটা বান্দার দোয়া আল্লাহ তাআলা ব্যর্থ দিবে না। তিনভাবে আপনাকে দেবে, কিন্তু সেটা আমাদের কাছে আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। সেই চাওয়ার সুযোগ তাই রমজান মাসে আমরা অবশ্যই রমজান মাসে বেশি বেশি ইবাদত করবো, আল্লাহর কাছে কান্নাকাটি করবো, খাস করে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা ভাঙা যাবে না। মনে করেন আপনি গোপনে খাইবেন, আল্লাহ দেখলো না, কালকে আমাদের অবশ্যই আল্লাহর কাছে কান্না যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কথাগুলো বলতে পারলাম না, আগামী দিনে ইনশাআল্লাহ বলবো। আমরা যারা সুন্নাত করে যায় তাদের সুন্নাত